দাঁড়া, হ্যালো বন্ধুরা, তো চলো এই দেখো আমি আজকে শনিবার, তো আগের মঙ্গলবার একটা হয়ে গেছে বিপত্তারিণী পুজো, আমার তো সেটা করা হয়নি। তো এই শনিবারে আমি করছি বিপত্তারিণী পুজো। তো কীভাবে আমি সুতো তৈরি করছি সেটা দেখো, তোমরা কীভাবে করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবে করি, 13টা এইভাবে সুতো কেটে নিই, তারপরে 13টা গিট দিয়ে নিই। দেখো তোমরা এভাবে সুতোটাকে নিয়ে নিতে হবে। তেরোটা দেখি কটা হয়েছে। চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এবার আমি এটাকে 13টা গিট দিয়ে নেব, একবার গুনে নেব, কারণ ভুল হলে তো হবে না, তাই আমাকে ঠিক করে গুনে নিতে হবে। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা। এটা আমার ঠিক আছে। এবার আমি 13টা গিট দিয়ে দেবো। আজকের দিনে আমাদেরকে 13টা করে মিষ্টি খেতে হবে, 13 রকমের মিষ্টি খেতে হবে। ঠাকুরকেও যেমন দিতে হবে, আমাদেরকেও সেরকমইভাবেই করতে হবে। 13টা ফুল লাগবে, 13টা ফুলও লাগবে। 13টা ফুল, জল, টুকরো। দেখি কটা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানেও দুখানা লাগবে। আমি ছুটি যেহেতু হয়ে গেছে, এদিকে আমি ছুটি কেটে নেব। কেটে নিয়ে এর মধ্যে আরও দুটো ঢুকিয়ে দেবো। আমি এখন আপাতত দুটো করে নিলাম। এই দুটো আমি পুজো করে নিয়ে আসবো। এই যে ডুবরো দেওয়া যেটা আছে, 13টা ডুবরো দেওয়া আছে, 13টা গিট দেওয়া আছে, 13টা সুতো দেওয়া আছে। তো এই সুতোটা পুজো হবে, দিয়ে এটা যে উপোস করবে তাকে এটা বাঁধতে হবে। তো আমি তো উপোস করেছি, সে কারণে এটা আমি বাঁধবো। আর এটা একটা পুজো দিয়ে নিয়ে আসবো, আর একটা ভাবছি মাকে পরাবো, মায়ের জন্য একটা তৈরি করে। মা আমার কই এটা করবো পরে। আরেকবার আমি ঠিক করে এটা গুনে নিব, কারণ ভুল হলে জানো তো পুজোটা ঠিকঠাক হবে না, মনের মধ্যে একটা ফুটফুট করেই যাবে। এটা আমি গুনে নেব। 3, 4, 7টা, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে। আমি 13টা গিট দিয়ে নেবো ছোটো ছোটো করে।
তোমরা কীভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও তোমাদের কাছ থেকে জানবো, কিছু শিখবো। তো 1, 2, 3, 4, আরেকটা দুধ লাগবে, এটা একটু 12, বন্ধ করে দেবো। 12, পরে টাইম আছে।